রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ধোঁকার মাধ্যমে ব্যবসা করবে তারা অত্যন্ত জঘন্যতম অপরাধ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কুরবানির পশুর ক্ষেত্রে দেখা যায় যে যারা পশু বিক্রয় করে, বিক্রেতা আছে বা কসাই আছে, যারা গরু বা দেখা যাচ্ছে ছাগল বিক্রয়ের কাজে সহযোগিতা করে, কুরবানির সময় আসার ২-৩ মাস পূর্ব থেকে ইনজেকশন নিয়মিত প্রয়োগের মাধ্যমে গরুকে দ্রুত মোটা তাজা করে ফেলে, বা কিছু বিষক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে পশুকে মোটা করে ফেলা হয়, যেটা গরুর গোশত যেটা আছে এই গোশতটা বিষাক্ত হয়ে যায়, যে গোশতটা পরবর্তীতে মানুষ খেলে মানবদেহের কিডনি, লিভার বা দেখা যাচ্ছে যে আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। সর্বসম্মতিক্রমে লাজনার ফতোয়া অনুযায়ী আমরা বলতে পারি, যারা ব্যবসা করতেছেন আপনারা, দেখা যাচ্ছে যে এই মোটা তাজাকরণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে, এটা হলো ইসলামী শরীয়তের আলোকে বলা যায় এটা হলো ধোঁকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ধোঁকার মাধ্যমে ব্যবসা করবে তারা অত্যন্ত জঘন্যতম অপরাধ করবে। সুতরাং মোটা তাজাকরণ প্রক্রিয়া ইনজেকশন প্রয়োগের মাধ্যমে যেটা আপনি গ্রহণ করছেন সেটা নিতান্ত ইসলামী শরীয়ত বিরোধী, এবং আপনি ভোক্তার সাথে, ক্রেতার সাথে প্রতারণা করছেন, মানব দেহের ক্ষতি সাধন করছেন। সুতরাং সর্বসাকুল্যে একজন ব্যক্তির কুরবানি সম্পাদন করতে গিয়ে আপনি তাকে ক্ষতি করলেন, তার মানব দেহের ক্ষতি করলেন, তার স্বাস্থ্যের ক্ষতি করলেন, সমাজের ক্ষতি করলেন, দেশের ক্ষতি করলেন, রাষ্ট্রের ক্ষতি করলেন, এবং মানুষের সাথে আপনি প্রতারণা করলেন। ইসলাম এটাকে বলা হয়েছে ধোঁকা। সুতরাং আপনি ধোঁকাবাজ ব্যবসায়ী হিসেবে পরিচিত হবেন এবং আপনার এই ব্যবসাটা হারাম ব্যবসা হিসেবে পরিণত হবে। সুতরাং যারা এই হারাম কাজের সাথে জড়িত, অবশ্যই এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয়, অনেকেই প্রতারণা করে। বয়স, ছাগলের যেটা নির্দিষ্ট বা গরুর ক্ষেত্রে যেটা নির্দিষ্ট, উটের ক্ষেত্রে যেটা নির্দিষ্ট বয়স হয় নাই, কিন্তু প্রতারণার সাথে আপনি ক্রেতাকে বলছেন যে বয়স পূর্ণ হয়েছে, বা দাঁতের বিষয়টা আপনি তাকে প্রতারণা করতেছেন, ঠকাচ্ছেন। এগুলো সব প্রতারণার শামিল। আপনি বিক্রেতা হিসেবে আপনি গুনাহগার হবেন। সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অবশ্যই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, মানুষের সাথে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। অল্প সময়ে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে গরুর গোস্তকে বিষক্রিয়া সম্পৃক্ত করবেন না, এবং যারা ক্রেতা তাদের শরীরকে ক্ষতি অর্থাৎ নষ্টর কাজে আপনি সহযোগিতা করবেন না। এটা আপনার জন্য গুনাহের শামিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।